গঠন করেছি আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখে রাখ রেখে আমরা বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন যাবে, তবু 1 সেকেন্ডের জন্য তোমাদের ভারতের বিজেপির কাছে আমরা মাথা নত করব না। এখানে ইসলামকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির এই লড়াই চলছে, চলবে। আমরা যতদিন জীবিত আছি ইনসাফের রাজত্ব আমরা কায়েম করবই করব ইনশাআল্লাহ। প্রিয় ঢাকাবাসী, আমরা আপনাদের সামনে 8 দফার দাবিতে একটি ইশতেহার দিয়েছিলাম, পাটোয়ারির ইশতেহার, যেখানে আমরা সুস্পষ্ট ঘোষণা করেছিলাম। প্রথম দফা ইশতেহারে আমরা বলেছিলাম শহীদ ওসমান বিন হাদি যে হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ ঢাকা 8 এবং পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলার মাটিতে করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 2 নম্বর ইশতেহারে বলেছিলাম চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা 8 গড়বো আমরা ইনশাআল্লাহ। আমরা 3 নম্বরে বলেছিলাম সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে প্রত্যেকের বাসার দরজায় দরজায়, মায়েদের কাছে, প্রসূতি মায়েদের কাছে, বাচ্চাদের কাছে, আপনার অসুস্থ বাবার কাছে, আপনার অসুস্থ মায়ের কাছে বিনামূল্যে কিছু কিছু জায়গায় এবং কম টাকায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আরো আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ঢাকা 8-এ একটি বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। তার মাথায় বুলেটের আঘাতে তার খুলি অর্ধেক উড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। উনি একজন সিএনজি চালক ছিলেন, তার 3টা বাচ্চা রয়েছে। তার ওয়াইফের সাথে কথা বললাম, বলল আমি বাচ্চাকে জবাব দিতে পারি না। বাচ্চা যখন আমার কাছে এসে বলে আমি আব্বা কই, আমি আব্বুকে একটু দেখতে চাই, তার দিকে সে তাকিয়ে কান্না করে দেয়। তার আব্বুকে সে দেখাতে পারে নাই। থাইল্যান্ডে 64 জন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধু একটি দেশে, যারা গণ অভ্যুত্থানে আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে, আপনার আব্বু আম্মু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে, আপনার পকেটে টাকা আসবে। যে শ্রমিক, কুলি, মজুর যারা অসংখ্য বেদনা নিয়ে গত 50 বছর অপেক্ষা করেছিল, তারা আবাবিল পাখির মতো সেই 24-এর 5 তারিখে মাঠে নেমে এসেছিল একটি উদ্দেশ্য, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে আর কোন জালেম আবির্ভূত হবে না, যারা চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, দুর্নীতি করবে না, যেখানে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন